আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই পেজটি আমরা ক্লোন করব। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা সেম টু সেম এরকম একটি ডিজাইন বা স্ট্রাকচার ডন থিম দিয়ে আমরা কিভাবে মেক করতে পারি। তো চলুন কাজ শুরু করা যাক। আমি আমার পার্টনারের স্টোরে আসলাম। আমি চাচ্ছি আজকে আমরা যেহেতু এই স্টোরটিতে কাজ করেছি, আজকে আমরা নতুন থেকে একটা শুরু করব। হ্যাঁ, নতুন একটি স্টোর ক্রিয়েট করব। আমি অ্যাড স্টোর এখানে ক্লিক করলাম, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। আপনারা সেম একই প্রসেসে আগাবেন। আমি চাই আপনারা নতুন একটি স্টোরে কাজ শুরু করুন। স্টোরের নাম এখানে দিলাম সাপোজ ডন থিম ডিজাইন অনলাইন নো ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। স্টোরটি ডান। তো তার আগে আমরা প্রোডাক্টসে ক্লিক করি। আমরা দুটা কালেকশন ক্রিয়েট করি এখানে। কালেকশন সাপোজ, আচ্ছা এটা থাকুক, আমরা নাম দিচ্ছি হচ্ছে, আমরা যেহেতু ওমেন প্রোডাক্ট নিয়ে কাজ করব, তো সাপোজ আমি এখানে নাম দিলাম ওমেন 1। সেভ করলাম, ব্যাগে আসলাম। এরপর আমরা আরেকটি কালেকশন নিব ওমেন 2, সেভ করলাম। এখন আমরা প্রোডাক্টসে যাব। আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব। যেমন আমি একটু প্রোডাক্ট দিলাম এখানে, টাইটেল দিলাম ওমেন 1, ইমেজ, আপলোড ইমেজ। আমি এই হচ্ছে আমার ইমেজগুলি। আমি এখানে প্রিভিয়াস কিছু ইমেজ কালেকশন করে রেখেছি। তো আপনারা ট্রাই করবেন এইভাবে কিছু ইমেজ কালেকশন করে রাখতে। আমি চাচ্ছি আমার এই সমস্ত ইমেজগুলি আচ্ছা আচ্ছা থাকুক। আমি চাই একটি ইমেজ নিব। আমি সাপোজ এই ইমেজটি নিলাম। প্রাইস এগুলি আমি সেট করছি না। তো আমি আশা করি আপনারা এই বিষয়গুলি জানেন। আমরা দ্রুত কাজ করব। আমি সেভ করলাম। চাইলে এখন এখান থেকে আমরা কালেকশনটা ধরাই দিতে পারি। সাপোজ আমি ধরলাম এটা ওমেন 1। আচ্ছা এটা থাকুক, সেভ। আমি চাই এই প্রোডাক্টটিকে ডুপ্লিকেট করতে। হ্যাঁ, এটা আমি ডুপ্লিকেট করলাম, যা আছে তাই। সেট এস অ্যাক্টিভ দেব। আমি চাই আমার স্টোরে এই প্রোডাক্ট শো করুক। আমি যদি ব্যাগে যাই, খেয়াল করুন আমার দুইটি প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে, একটি ওমেন 1, একটি ওমেন 1 কপি। আমি যদি আরেকটি প্রোডাক্ট ক্রিয়েট করি, এটার নাম দিব ওমেন 2, আপলোড ইমেজ। সাপোজ আমি চাচ্ছি এই ইমেজটা হবে আমার। কালেকশন ওমেন 2 অবশ্যই, সেভ করলাম, ডুপ্লিকেট করলাম, ব্যাগে আসলাম। আমাদের প্রোডাক্টগুলি ডান। আমরা যদি ইমেজগুলি চেঞ্জ করে নিই একটু, সাপোজ আচ্ছা ইমেজগুলি আপনারা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, মানে প্রত্যেকটা ইমেজে প্রোডাক্ট ইমেজগুলি আলাদা আলাদা থাকবে। আমাদের প্রোডাক্ট এবং কালেকশনের কাজ শেষ। আমরা চাইলে এখন যদি যাই কন্টেন্ট, আমরা চাইলে আমাদের সমস্ত এই যে ফাইলস, আপলোডস ফাইল, আমাদের যে ইমেজগুলি আছে সেগুলো আমরা চাইলে সবগুলি অ্যাড করে নিতে পারি। তো আমি এইভাবে অ্যাড করে নিচ্ছি। আপনারা
আপনাদের মতো ইমেজ অ্যাড করে নেবেন। আমি একটু পর দেখাচ্ছি যে আমি এই যে ইমেজের যে ডিজাইনগুলো সেগুলো কোথা থেকে করলাম। কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা এখন হ্যাঁ আপলোড ডান। দেখুন সমস্ত ইমেজগুলো চলে আসছে। হ্যাঁ, কিছু বাকি। হ্যাঁ, আপলোড ডান সমস্ত ইমেজগুলা। এখন আমরা সরাসরি কাস্টমাইজেশন যাব। আমরা যদি এইখানে যাই, এখানে আর সেভ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। আমরা সরাসরি অনলাইন স্টোরে যাব। আমাদের এখানে থিম অ্যাড করা নেই, আমরা এই ডন থিমটিকে অ্যাড করব। একটু অপেক্ষা করবেন, আসলে ও একটু টাইম নেয়। তো গুড প্র্যাকটিস হচ্ছে আসলে নতুন একটি স্টোরে নিউ একটি ডিজাইন করা। এই আমি আশা করব আপনারা ঠিক এইভাবে প্র্যাকটিস করবেন। তো আমি পাবলিশ করলাম এটা, যদি একটু টাইমটা বেশি নিচ্ছে, বাট কনসেপ্টটা যাতে আপনাদের ফুল ক্লিয়ার হয় সেজন্য আমি নিউ একটি স্টোর ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের থিমটি ডান, আমরা এবার কাজ শুরু করি। আমরা যদি কাস্টমাইজেশনে যাই, ক্লিক করলাম এখানে। আমাদের টার্গেট হচ্ছে আমরা এইরকম একটি ডিজাইন লেআউট মেক করব। চাইলে হেডারটাকে একটু পরিবর্তন করতে পারি। আচ্ছা চলে আসলো। হ্যাঁ, এই আমাদের লোগো, এ হচ্ছে হোম, এগুলি। তো আমরা চাইলে শুরুতে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের ফুল বডিতে একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার। আমরা সেটিংসের এখানে গেলাম, কালারসে ক্লিক করলাম। তো স্কিমা ওয়ানে ক্লিক করলাম। আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হবে। আমি যদি এখানে টান দিয়ে ছেড়ে দিই, ব্ল্যাক হলো। টেক্সট কালারটা আমি হোয়াইট চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। আর এরপর যদি আমরা যাই, আমরা জানি যে আমরা কিভাবে লোগো এড করতে পারি, তো আমি আর এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি না। এরপর আমরা সেকশনে আবার চলে যাব। শুরুতেই এই যে অ্যানাউন্সমেন্ট বারটা, চাইলে আমরা সেটা কাস্টমাইজেশন করতে পারি। চাইলে এখানে টেক্সট চেঞ্জ করতে পারি, আমি সেটা করতেছি না। আমি ওয়েলকাম স্টোর, এখান থেকে আমি তাহলে কিছু একটা চেঞ্জ করতে পারি। প্রোডাক্টস, আমি সাপোজ অল কালেকশন ধরাই দিলাম। এখানে ব্যাগে আসলাম। এটা মোটামুটি আমাদের ডান। আমরা যদি দেখি কালেকশনটি অ্যাড হয়নি আসলে। সাপোজ আমরা একটি প্রোডাক্ট অ্যাড করি। হ্যাঁ, এই প্রোডাক্টটি ধরাই দিলাম। তো আমি যদি ব্যাগে আসি এখন, তারপর হচ্ছে হেডার সেকশনে যাব। এখানে আমাদের মেনুটা বলা আছে, আমি জানি আপনারা কিভাবে মেনু চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে মেনু চেঞ্জ করার অপশন। ব্যাকএন্ড থেকে আপনারা চাইলে অনেক বেশি নেভিগেশন অ্যাড করতে পারেন, তো আমি সেটা দেখাচ্ছি না। এরপর আমি চাচ্ছি ড্রয়ার, মানে হচ্ছে এই যে এটা ড্রয়ার, এটা ড্রয়ার। আমি যদি ড্রপ ডাউন দিই, মেগা মেনু অথবা ড্রয়ার। হ্যাঁ, তো আমি এভাবেই রাখলাম। ড্রপ ডাউন না, আমি চাচ্ছি, আচ্ছা আমি ড্রয়ারই সিলেক্ট করলাম। আচ্ছা ড্রপ ডাউন থাকুক। তো স্টিক হেডারটা আমি নান করে দিলাম। আমি ব্যাগে আসলাম। আমি যদি আবার হেডারে ক্লিক করি, আমি চাই যে মেগা মেনুটা, আচ্ছা ড্রপ ডাউনে আমাদের এখানে থাকুক। তো এখানে ঠিক আছে। চাইলে আমরা এটাকে মিডল সেন্টার করতে পারি, টপ সেন্টার, এইভাবে রাখি। হ্যাঁ, এইভাবে সুন্দর দেখাচ্ছে।
তো তারপর আমাদের ইমেজটা, ব্যানার ইমেজটা সেট করা দরকার। আমরা আবার হেডারে এখানে ক্লিক করলাম। আচ্ছা, হেডারটা আমাদের ডান। হ্যাঁ, এখন আমরা এই যে দেখুন এখানে কিন্তু মোটামুটি ঠিক আছে। আপনারা চাইলে আমি যে এটা দেখাইছি এটাই রাখতে হবে এমন না, চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমি ডিফল্ট রাখলাম, আমি ড্রয়ার করে দিলাম, যা আছে তাই। আমি এখানে সেভ করলাম, এরপর ব্যাগে আসলাম এখানে। এখন আমি ইমেজ ব্যানার এখানে আসলাম, ফার্স্ট ইমেজ বলতেছে, তো আমি চলুন আমার একটি ইমেজ এখানে দেই। ফার্স্ট ইমেজটা আমি যদি খুঁজে দেখি কোনটা, আমার হচ্ছে এই ইমেজটা আমি ফার্স্ট ইমেজের জন্য চুজ করেছি। তো আমি যদি এটাকে ডান দিই, চলে আসলো। এই হচ্ছে আমার ইমেজ। আমি ব্যানার হাইট কীরকম চাচ্ছি, আমি চাচ্ছি স্মল, মিডিয়াম। আমি মিডিয়াম চাচ্ছি। তারপর হচ্ছে এখানে কিছু টেক্সট দেখা যাচ্ছে, আমি টেক্সটটা চাচ্ছি না, আমি এটাকে হাইড করে রাখলাম সিম্পলি। বাটনস, আচ্ছা বাটনটা থাকুক। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই রেডিমেড ডিজাইনটা, ব্যানার ডিজাইনটা আমরা কীভাবে করব। আমি কমপ্লিটলি একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে কীভাবে ক্যানভা ইউজ করতে হয়। আমি যদি আমার আরেকটি ব্রাউজারে ওপেন করি, তো দেখুন এটার সাইজ হচ্ছে, আমি যদি এখানে যাই, এই যে উপরে হেডিং দেখুন দেখাচ্ছে, এটার আমি সাইজ নিয়েছি 4320 বাই 2160 পিক্সেল। এবং এখানে আরেকটি ইমেজ নিয়েছি যেটি রিভিউ সেকশনের জন্য, তো সেটার সাইজ হচ্ছে, আমরা যদি দেখি, দেখুন এখানে লেখা আছে 1000 বাই 1000। হ্যাঁ, না সরি, আমার ভুল হচ্ছে, এটা হচ্ছে সেম সাইজের। আর আরেকটি আমরা ডিজাইন মেক করেছি, সেটা হচ্ছে এরকম ডিজাইন। তো আমি স্পেসিফিক একটি ভিডিও আপনাদেরকে দিব যেখানে ক্যানভা কিভাবে ডিজাইন করতে হয় বা এই ডিজাইনগুলি কিভাবে করে সেগুলো আপনারা দেখতে পাবেন। আপাতত আপনারা যে কোনো একটি ইমেজ, ব্যানার ইমেজ এরকম শো করতে পারেন, বা অথবা চাইলে ক্যানভা যদি আপনি জেনে থাকেন, এই সাইজটি নিয়ে আপনি এখানে এই ফন্ট একটি টেক্সট অ্যাড করতে পারেন, যেটির ফন্ট হচ্ছে বিউটিফুল ড্রিম অ্যাভিনিউ। এটাও সেম সাইজ, ড্রিম অ্যাভিনিউ। তো আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এই ইমেজগুলি সেট করতে হয়। একটি কমপ্লিট ভিডিও আসবে আপনাদের জন্য ক্যানভার। আই হোপ সেটা কোর্সের যে কোনো সেকশনে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে। তো শুরুতেই আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবেন। তা আমি চলে যাই আমার এখানে, আমি দেখতে পাচ্ছি এইটা মোটামুটি আমার পারফেক্ট, বাট আমাদের ইমেজটা একটু ড্রাগ দেখাচ্ছে। তো আমি যদি আবার ইমেজ ব্যানার এখানে ক্লিক করি, ইমেজ ওভারলে অপাসিটি দেখাচ্ছে, আমি এটাকে 0 করে দিলাম। ইমেজটা এখন স্বচ্ছ দেখাচ্ছে। এরপর আমরা স্বপ্ন বাটনে যদি যাই, কালেকশন, আমরা চাইলে অল কালেকশন সেট করতে পারি আমাদের প্রোডাক্টের জন্য। চাইলে আমরা একটা সেকেন্ড বাটন নিতে পারি, তা আমি এটা নিচ্ছি না। ব্যাগে আসলাম। তো এরপর হচ্ছে আমরা যদি পরের সেকশনটা দেখি, এখানে কালেকশন নামে একটি সেকশন দেখাচ্ছে। চলুন আমরা একটি কালেকশন নামে সেকশন অ্যাড করি। অ্যাড সেকশন আমি দিলাম। সরি, ভুল হচ্ছে। দেখুন সবচেয়ে ভালো হয় আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন, গুড প্র্যাকটিস, যে আমি এই সেকশনের নিচে আরেকটি সেকশন চাচ্ছি। হ্যাঁ, আমি এটাকে ক্লিক দিলে, সরি আজকে প্রবলেম হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ইমেজের নিচে আরেকটি সেকশন নিলাম। হ্যাঁ, তো আমি কালেকশন লিস্ট এখানে দেওয়াই আছে, দেখেন আমি কালেকশন লিস্টে ক্লিক করলাম। এ হচ্ছে আমার কালেকশন লিস্ট, যেটি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমরা চাই নাম্বার অফ কলাম কয়টি থাকবে, আমরা চাই 4টি থাকবে। এ হচ্ছে 4টি কলাম। চাইলে আমরা এখানে টেক্সট চেঞ্জ করতে পারি। ব্যাগে গেলাম, এ হচ্ছে আমার 3টি কালেকশন দেখাচ্ছে। তো আমি যদি অ্যাড কালেকশন এখানে ক্লিক দিই, আরেকটি কালেকশন মেক হয়ে গেল। হ্যাঁ, আমি এখন কালেকশনে জাস্ট সিম্পলি আমাদের কালেকশনগুলি অ্যাড করব। এই হচ্ছে ওমেন 1, আমি সিলেক্ট করলাম। আরেকটি কালেকশন দিব, ওমেন 2, সিলেক্ট করলাম। আপনারা ট্রাই করবেন এই 4টি কালেকশনের জন্য, আপনাদের ব্যাকএন্ডে 4টি কালেকশন ক্রিয়েট করার জন্য। যত বেশি করবেন আসলে প্র্যাকটিস,
তত ভালো হবে। এ হচ্ছে চারটা, আমি ওমেন 2 দিই এখানে। হ্যাঁ, এটা ডান। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় সেকশনটি। আমি যদি এইখান থেকে প্রিভিউ করি ফুল স্ক্রিন, জাস্ট সেভ ছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেকশনটি ডান। আমি এখানে আবার ডেস্কটপে ক্লিক করলে আমাকে কাস্টমাইজেশন অপশন দিবে। আমি ব্যাকে গেলাম, এই সেকশনটুকু আমি হাইড করলাম। তো তার নিচে আমি দেখতে পাচ্ছি একটি কন্টাক্ট আস একটি সেকশন দেখা যাচ্ছে। আমরা এই টেক্সটটুকু কপি করি, অ্যাড সেকশনে ক্লিক করব। আমি এখন দেখব যে আমার এই সেকশনের সাথে যায় কোনটা আসলে। আমি যদি এই সেকশনটা দেখি, ইমেজ উইথ টেক্সট, আমি দেখতে পাচ্ছি এখানে একটি ইমেজ এবং টেক্সট লেখার জন্য এখানে একটি জায়গা। আমি এই সেকশনটা নিব, ইমেজ সিলেক্ট করব। আমি চাই আমার ইমেজ হবে এই ইমেজটি। চাইলে আমরা ইমেজের সাইজ, রেশিও এগুলো নিয়ে কাজ করতে পারি। আমি রিকমেন্ড করব আপনারা 1 বাই 1 চেক করে দেখবেন। হ্যাঁ, আমি আর সেগুলো দেখাচ্ছি না আপনাদেরকে। আমি ব্যাগে গেলাম, ইমেজ টেক্সট, আমি চাচ্ছি এই টেক্সটে হবে আমার কন্টাক্ট আস এবং টেক্সটটা হবে এই টেক্সটটুকু। এই হচ্ছে ডেসক্রিপশন লেখার টেক্সটটুকু। আমি এটাকে কন্ট্রোল ভি এখানে দিলাম, ব্যাক দিলাম, বাটনে ক্লিক করলাম। তো বাটনে আমি দেখি সি মোর, আমরা চলুন একটি লেবেল দিই সি মোর। সি মোর বাটন লিঙ্ক কি হবে, আমি সাপোজ চাচ্ছি যেখানে একটি স্পেসিফিক প্রোডাক্ট কাজ করবে, আপনারা অল কালেকশন দিবেন। তা আমি এটি রাখলাম সি মোর। যদি আমি আবার ইমেজ সেকশনে যাই, আচ্ছা এটা এইভাবে থাকুক। আমি চাচ্ছিলাম আসলে বাটন কালারটি চেঞ্জ করতে, আপনারা চেক করে এই কালারটি চেঞ্জ করে নেবেন। তারপরে আমাদের ফিচার একটি সেকশন আছে, সেটা যদি দেখতে চাই, দেখুন এই যে ফিচার্স, প্রোডাক্ট ফিচার যে সেকশনটুকু, সেটা আসলে ডিফল্টভাবে ডন থিমে থেকে থাকে। অথবা আপনি যদি চান যে অ্যাড সেকশন দেন, এখানে ফিচার কালেকশন নামে একটি, অথবা ফিচার কালেকশন, হ্যাঁ এই সেকশনটা আপনি নিলে এই সেকশনটি চলে আসবে। তা আমি চাই আমার এই সেকশনটা, আচ্ছা এই সেকশনটা নেই, আমি চাই শুরুর যে আমার সেকশনটা সেটা আমি হাইড করে রাখি অথবা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম, ডান। এই হচ্ছে আমাদের ফিচার কালেকশন। খেয়াল করুন আমি স্টেপ বাই স্টেপ আসছি, যে প্রথমে আমাদের ইমেজ ব্যানার, এরপর আমাদের কালেকশন লিস্ট, তারপর হচ্ছে ইমেজ টেক্সট, তার নিচে আমরা একটি ফিচার সেকশন নিলাম। তো আমি এখানে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে যা খুশি একটি টাইটেল দিতে পারি। আই হোপ এই জিনিসগুলো আপনারা জানেন। আমি চাইলে এটিকে লার্জ করতে পারি, মিডিয়াম, স্মল করতে পারি। আমি মিডিয়ামই রাখলাম। চাইলে আমরা একটি ডেসক্রিপশন অ্যাড করতে পারি। কয়টি প্রোডাক্ট শো করবে, আমি চাচ্ছি 4টি প্রোডাক্ট শো করবে আমার এখানে। কালার আমি চাইলে চেঞ্জ করতে পারি, ইমেজ শেপ ডিফল্ট, শেপটি চাইলে আমরা এইরকম চেঞ্জ করতে পারি। দেখুন ভব আমি ডিফল্ট রাখলাম, আমি চাইলে একটি নিতে পারি অথবা 2টি রাখলাম আমরা। হ্যাঁ, এখন ফিচার কালেকশন আমরা ব্যাকে গেলাম, এই হচ্ছে ফিচার কালেকশন, আবার ক্লিক দিলাম। তো আমরা দেখুন ম্যান্ডেটরি এখানে যে আমাদের একটি কালেকশন সেট করতে হবে এখানে। আমি যদি কালেকশন এখানে ক্লিক দিই, সিলেক্ট কালেকশন, হোম পেজ দিই, এখানে 2টি দেখাচ্ছে। আমি যদি ওমেনে যাই সেক্ষেত্রেও 2টি দেখাচ্ছে, যদি ওমেন 2তে যাই তো 2টি দেখাচ্ছে। এর কারণ আমাদের অল কালেকশন নামে একটি কালেকশন সেট করার প্রয়োজন। তো আমি হোম পেজকে আপাতত রাখলাম। আমি ভিডিওর কোনো অংশে অথবা আপনারা চাইলে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলিকে চাইলে এই হোম পেজের সাথে সেট আপ করতে দিতে পারেন। অথবা ওমেনে যে আমরা 2টা কালেকশন রাখছি, চাইলে আপনারা আরও 2টি প্রোডাক্ট অ্যাড করে সেখানে অ্যাড করে দিবেন।
আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি একটু পরে দেখাচ্ছি এটা করার জন্য। এই সেকশনটি আমাদের ডান। এরপর হচ্ছে মাল্টি কলাম, দেখেন এখানে লেখা আছে মাল্টি কলাম, এটা আমাদের একটা টেস্টিমোনিয়াল সেকশন। তো এই টেস্টিমোনিয়ালের জন্য আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমি এইখানে একটি ইমেজ অলরেডি ক্রিয়েট করে রেখেছি। আমি যদি এখানে যাই, এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ রিভিউ, জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিয়েছি। আমরা এখন অ্যাড সেকশন আবার যাব, মাল্টি কলাম, এই হচ্ছে মাল্টি কলাম। হ্যাঁ, তিনটা নিলাম আমরা। তো ডিফল্ট তিনটি থাকে, আমরা যদি ব্যাগে আসি আমরা আরেকটি অ্যাড করব, চারটি কলাম দেখুন, বাট ওর নিচে চলে আসছে। তো সেটাকে ফিক্স করার জন্য আমরা মাল্টি কলামে ক্লিক করব। এইখানে নাম্বার অফ কলাম ডেস্কটপ তিনটি দেওয়া আছে, আমরা চারটি করে দেবো। এটাকে ব্যাগে আসলাম, এসে আমি যদি এখান থেকে এই টেক্সটটা নিই, সাপোজ কন্ট্রোল সি, তো আমি প্রথম কলামটাকে ধরলাম, ইমেজটা সিলেক্ট করবো এখন আমার ডেস্কটপ থেকে। আচ্ছা, এই ইমেজটি সেভ করা নাই, আমি যদি আমার ফোল্ডারে দেখি এখানেও নাই। আচ্ছা, আমি এটাকে ডাউনলোড করি। এই হচ্ছে সেই ইমেজটি। তো আমরা যদি আমাদের এখানে আসি, আমি এটা ক্রস দিলাম, আবার ইমেজটিকে সিলেক্ট দিলাম, অ্যাড ইমেজ, আমি ডাউনলোডে যাব, এই হচ্ছে আমার ইমেজটি। আমি এটিকে ওপেন করলাম, ডান। এখন ইমেজটি কিন্তু চলে আসছে। তো চাইলে আমরা এই টেক্সটটাকে কপি করে নিই, ভি লিঙ্ক লেভেল, আমরা চাইলে এখানে একটি লিঙ্ক দিতে পারি পেজেসে বা ব্লগের। তো আমি ব্যাগে আসলাম, দেখুন এখন আমি চাচ্ছি না আমি বারবার কাজ করি। তো এই ইমেজটাই আমাদের প্রত্যেকটি জায়গা থাকবে। আমি এই কলামে আবার ক্লিক করলে, আমি চাই এই থ্রি ডটে টোকা ক্লিক করে এখানে ডুপ্লিকেট করব। আমি দুইটা, আরেকটি নেই, তিনটি, হ্যাঁ চারটি, ডান। এই হচ্ছে আমাদের, খুব সহজে আমরা নিয়ে নিলাম এটা। এখন আমরা যদি দেখি প্রিভিউটা, দেখুন এইভাবে, হ্যাঁ একদম পারফেক্ট আছে। তো আবার আমরা কাস্টমাইজেশনে যাই, যদি মাল্টি কলামে ক্লিক করি, যে ইমেজ সাইজটা কীরকম হবে, আমরা চাইলে লার্জ দিতে পারি, হ্যাঁ একটু বড়, অথবা আমরা কলামের এইখান থেকেও, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফুল স্ক্রিন যাই, এখন ঠিক আছে। তো এই সেকশনটি ডান। এইখানে একটি বাটন দেখাচ্ছে, যেটি এই বাটনটি, আমরা যদি মাল্টি কলামে আবার ক্লিক করি, আমরা এখন খুঁজবো যে এই বাটন লেভেলটি কোথায় আছে। দেখুন এইখানে আপনি যতক্ষণ কোনো টেক্সট দিবেন, তো ও কিন্তু এক্সাক্ট কালারটা শো করবে না। তো আমি বলি দিই যে সি অল সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আমি যা খুশি একটি লিখে দিলাম। একটি লিঙ্ক অবশ্যই দিতে হবে, আমি সাপোজ একটি প্রোডাক্ট লিঙ্ক দিলাম, আপনারা পেজেস লিঙ্ক দিবেন। দেখুন এখন কিন্তু পারফেক্ট কালারটা চলে আসছে। এরপর আমি ব্যাগে গেলাম, নিচে আমি আরেকটি ব্যানার সেকশন দেখতে পাচ্ছি। তো চলুন দেখি আসলে এই সেকশনটি আমরা কিভাবে মেক করতে পারি। হ্যাঁ, আমরা একটু আইডিয়া জেনারেট করি। আমরা অ্যাড সেকশনে গেলাম, দেখুন এই সেকশনটুকু আমি হাইড করলাম। এখন আমাদের নিচে আরেকটি সেকশন নিতে হবে, যেটি এইখানে থাকবে। আমি যদি এইখান থেকে ক্লিক দিই, এখন কার্সন রাখলে ও বলতেছে অ্যাড সেকশন টু টেমপ্লেট, আমি ক্লিক করলে
ইমেজ টেক্সট, ইমেজ ব্যানার, আমি চাইলে স্লাইড শো, কলেজ, মাল্টিকলাম, আমরা স্লাইড শোটা রাখতে পারি। এই সেকশনটা আমরা নিলাম, যদিও আমরা একটি ইমেজ ব্যবহার করব। তো আমরা যদি গ্রিড নিই ছোট হয়ে যাবে, আমরা ফুল উইডথ চাচ্ছি। তারপরে হচ্ছে আমরা ব্যাগে ক্লিক করি, দুইটি ইমেজ ব্যবহার করতে পারবো। তো আমি প্রথম ইমেজটা নিলাম, আমি আমার এই ইমেজটাই নিলাম। হ্যাঁ, এই হচ্ছে একটি ইমেজটি সাইজ কীরকম হবে, আমি চাই স্মল হবে, মিডিয়াম, লার্জ, এরকম করতে পারি। চাইলে আমরা টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখুন এইরকম বাটনের একটি লিঙ্ক দিতে পারি, সি মোর। বাটন লিঙ্কটি অবশ্যই দিতে হবে। তারপরে হচ্ছে আমরা চাইলে এগুলি অ্যালাইন চেঞ্জ করতে পারি। দেখুন অপারসিটি অবশ্যই 0 থাকবে। চাইলে এখান থেকে কালার লেআউটটা চেঞ্জ করতে পারি। এটা ডান। তো চলুন আমরা নেক্সট ইমেজটাও দিই। আচ্ছা, আমি এই ইমেজটা দিলাম, যেহেতু একই সাইজ দুইটা ইমেজ। ব্যাগে গেলাম, আমি স্লাইড শটটা আবার ক্লিক করলাম। আমার বলতেছে এখানে যে স্লাইড শটটা কীরকম ভাবে দেখাবে। দেখুন আমি যদি বলি যে না আমার ডট আকারে দেখাবে, এখন ডট শো করতেছে, নাম্বার দিলে এইভাবে দেখাবে। তো আমি স্ট্যান্ডার্ড হচ্ছে এইভাবে রাখলাম। ওভারলেটা কত সেকেন্ডে, 5 সেকেন্ড। আপনারা চাইলে এটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, ব্যাকে আসলাম, এই সেকশনটুকু আমাদের ডান। এরপর হচ্ছে এখানে দেখুন র নামে লেখাই আছে, এইখানে ফার্স্ট একটি ইমেজ, তারপর কন্টেন্ট, আবার লেফট সাইডে কন্টেন্ট, রাইট সাইডে ইমেজ। তো আমরা এইরকম একটি সেকশন আবার অ্যাড করব। সেটা করার জন্য আমরা যদি এই সেকশনটুকু হাইড করি, এখন আমরা এখানে অ্যাড সেকশনে আবার যাব। আমরা দেখব যে আমাদের এই যে আমরা ডিজাইন করেছি সেটার সাথে আসলে সিমিলার কোন ডিজাইনটা যায়। আমি দেখতে পাচ্ছি যে এইটার সাথে আমার ডিজাইনের সাথে মিলে। তো আমি এটা নিলাম, মাল্টিরূপ কলাম। এখন এখানে 3টি দেখাচ্ছে। হ্যাঁ, আমি চাই যে আমার রোগুলি, দেখুন এটা প্রথম রো, সেকেন্ড, থার্ড, তা আমি 2টা রাখতে চাচ্ছি এখানে এইরকম ইমেজ। আচ্ছা চলুন তাহলে আমরা প্রথম রোতে যাই, ইমেজ দিব। এই হচ্ছে আমাদের ইমেজটি, ডান। চাইলে আপনারা টেক্সটগুলি চেঞ্জ করতে পারেন, বাটন চাইলে অ্যাড করতে পারেন, যে সি মোর। অবশ্যই লিঙ্ক দিতে হবে, তা না হলে ও কাজ করবে না। চলে আসছে। তো আমি যদি আবার ব্যাগে আসি, মাল্টি রো, কালারটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তো আপাতত এইভাবেই থাকুক, আপনারা চেঞ্জ করে দেখবেন। হ্যাঁ, এটা আসলে আপনাদের একটি চ্যালেঞ্জ, আপনারা এই বাটন কালারটি চেঞ্জ করে দেখবেন উইথাউট স্টোরের কোনো কালার লিঙ্ক চেঞ্জ ছাড়া। আই হোপ আপনারা এই জিনিসটা পারবেন। তো আমি সেকেন্ড রোতে গেলাম, আমি এখানে আরেকটি ইমেজ নিব, সেটা হতে পারে আচ্ছা এই সেম ইমেজটাই রাখলাম আমরা। তো আমাদের র সেকশনটি ডান। এরপর বলতেছে যে নিউজ, সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল। এটা আসলে একটি নিউজ লেটার সেকশন। তো আমরা দেখি, চলুন আমরা আরেকটি সেকশন নিব। আমরা যদি ব্যাগে আসি, হাইড করলাম, অ্যাড সেকশনে গেলাম। এখন দেখব আমাদের কোন সেকশনটির সাথে মিলে। হ্যাঁ, অবশ্যই 1 বাই 1 আপনারা স্ক্রল করে দেখবেন। ইমেল সাইন আপ, দেখুন এখানে লেখা আছে কন্ট্যাক্ট ফর্ম এবং আর হচ্ছে ইমেল সাইন আপ। তো আমি চাচ্ছি ইমেল সাইন আপ, এই সেকশনটি আমার থাকবে। চলে আসলো, এই হচ্ছে ডিজাইনটি।
আমি এখন চাইলে এখান থেকে দেখুন কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এই যে আমি অনলি এই সেকশনটুকুর জন্য আলাদা একটা কালার চুজ করতে পারি, অথবা আমি চাইলে কাস্টমভাবেও নিতে পারি। তো আমি চাই একটু ডিপ থাকুক আর দেখতে সুন্দর লাগুক। হ্যাঁ, এই কালারটি মোটামুটি পারফেক্ট। চাইলে আমরা টপ থেকে প্যাডিং, বটম থেকে প্যাডিং কমাতে বাড়াতে পারে। আমি জানি আপনারা এই জিনিসগুলো জানেন, আপনারা আপনাদের মতো আরেকটু ডিপলি প্র্যাকটিস করে দেবেন। এখানে আরেকটি ইমেজ ব্যানার দেখাচ্ছে, তো চলুন আমরা এখানে আরেকটি সেকশন নেই ইমেল সেকশনের নিচে। এই হচ্ছে অ্যাড সেকশন। আমি এখন প্রথম থেকে দেখব যে এইরকম একটি সেকশন আমাদের কোনটির সাথে যায়। স্টিক্স, ইমেজ উইথ টেক্সট, ইমেজ ব্যানার। দেখুন এই হচ্ছে ওই সেকশনটুকু, আমি এইটা নিলাম। আমি যদি শুরুতে ইমেজ ব্যানারে যাই, আমাকে বলতেছে ফার্স্ট একটি ইমেজ দেওয়ার জন্য। আমি চাই আমার এই ইমেজটি থাকুক। হ্যাঁ, আপনারা ট্রাই করবেন প্রত্যেকটি সেকশনের জন্য আলাদা আলাদা ইমেজ ব্যবহার করার জন্য। আমি যদি সেকেন্ড একটি ইমেজ নিই, ধরে নিলাম আমি এই ইমেজটি দিলাম। হ্যাঁ, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিই দেখতে। আপনারা এইভাবে ডিজাইন করে দেখবেন। এটাই থাকুক আপাতত। আর হচ্ছে এখানে আর কাজ নেই। আমরা যদি যাই ইমেজ ব্যানার, এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারি, ছোট বড় করতে পারি, ডেসক্রিপশন আমরা চেঞ্জ করতে পারি। বাটনটি চাইলে এখানে দেখুন দুইটি দেখাচ্ছে, বাট আমাদের এখানে একটি। আমরা যদি সেটা বলি যে সেকেন্ড বাটন আমরা চাই না, এই যে টেক্সটটুকু আমরা যদি হাইড করে দিই বাটনটা চলে যাবে। হ্যাঁ, আমরা এখানে প্রথম যে দেখুন ফার্স্ট বাটন লেভেল, ও এখানে লেখা আছে ফার্স্ট বাটন লেভেল, এই হচ্ছে সেকেন্ড বাটন লেভেল। আমি ফার্স্ট বাটন লেভেলে আমি দিলাম। আমি এখানে যা খুশি লিখতে পারি, আসলে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখে নেবেন। এই হচ্ছে আমি এই টেক্সটটা ধরাই দিলাম, ব্যাগে আসলাম, আমার এই সেকশনটুকু ডান। এরপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সাধারণত ইনস্টাগ্রাম সেকশন, যে সোশ্যাল যে শেয়ারের যে সেই সেকশনটি। তো চলুন সেটা আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। তো আমি এই সেকশনটিকে হাইড করলাম। এখন আমি চাচ্ছি এই সেকশনের নিচে আরেকটি সেকশন অ্যাড করব। আমি চাইলে এখান থেকেও নিতে পারি, অথবা আমি এখান থেকে নিতে পারি। আমি অ্যাড সেকশন, আচ্ছা আমি এখান থেকে নিই। হ্যাঁ, এটা গুড প্র্যাকটিস। আপনারা যদি আজকে প্রবলেম করছে আসলে ডন থিমটি, আমি দেখবো মাল্টি কলাম। হ্যাঁ, এই যে মাল্টি কলাম, দেখুন এখানে আসলাম। তো আমি চাই এখানে আমি তিনটি ইমেজ, হ্যাঁ আমি তিনটি ইমেজ ব্যবহার করেছি, তো তিনটি থাকুক। কন্টেন্ট অ্যালাইনমেন্ট দেখুন আমি চাই সেন্টারে থাকবে কন্টেন্টগুলো। বাটন লেভেল আমি যদি বলি সি মাই অল পোস্টেস, এখানে আপনি একটি পেজ ক্রিয়েট করতে পারেন। সেটাতে হয়তো আপনার ইনস্টাগ্রামের ডিজাইন থাকলো সেটা দিতে পারেন, অথবা আপনি চাইলে ডিরেক্ট একটি লিঙ্কও সেট করতে পারেন। তা আমি পেজেস একটি লিঙ্ক দিলাম। যে সেপারেট একটি পেজ থাকবে। হ্যাঁ, যেখানে আপনার সেটাকে লুকবুক বলে, গ্যালারির, আমরা যেমন ওয়ার্ডপ্রেসে কাজ করলে গ্যালারি একটি পেজ থাকে, যে গ্যালারির ওইখানে আমার সমস্ত আমার বিভিন্ন ইমেজ থাকলো, আমি কি কি জানি কি করলাম সেগুলো থাকলো। হ্যাঁ, বিস্তারিত। তা আমি একটি পেজ এখানে আপনারা দিয়ে রাখবেন এরকমভাবে। তো আমার সাপোজ আমি এটা দিয়ে রাখলাম, আমার যেহেতু ক্রিয়েট করা নাই। তো ফার্স্ট কলামে গেলাম, আমি ইমেজ বলতেছি সিলেক্ট করার জন্য, আমি একটি ইমেজ নিব। আমি যদি দেখি এখানে কি আমার হচ্ছে ইমেজ, তো আমি চাই ফার্স্ট ইমেজটি আমার এই ইমেজটি থাকুক। কলাম, এখানে আমি চাইলে আমি যা খুশি লিখতে পারি। ডেসক্রিপশনটা আমি চেঞ্জ করে নিব। লিঙ্ক একটি অ্যাড করতে পারবো, যদি লিঙ্ক লেভেল ক্লিক দিই দেখুন কিছু একটা আমি লিখি, এখন ও বাটন আকারে শো করতেছে। সাপোজ আমি একটি কালেকশন, ধরেন এই কালেকশন দিলে বাটনটি শো করার কথা। আপনাদের চ্যালেঞ্জ থাকবে এই
বাটন কালারটা আপনারা চেঞ্জ করে দেখাবেন। হ্যাঁ, সেটা আপনারা এইখান থেকে পাবেন, মাল্টি কলামের সেকশন এখান থেকে। এই যে দেখুন কালার স্কিমা, সেটা চেঞ্জ করলে আপনারা এই কালারটা দেখতে পাবেন। আপনারা সেটা চেঞ্জ করে দেখবেন। আমি আচ্ছা এটা হাইড করে দিই, আমি এটা চাচ্ছি না। আমি সেকেন্ড কলামে গেলাম, ইমেজ, আমি এই ইমেজটি নিব। চলে আসছে। আমি থার্ড কলামে যাব, সিলেক্ট ইমেজ, আমি চাই এই ইমেজটি নিতে। ডান। তো দেখুন আমার এইখানে হোয়াইট কালার শো করতেছে, বাট এইখানে ব্ল্যাক কালার। আপনারা এই কালারগুলি চেঞ্জ করে নেবেন একটু, যদিও কষ্ট হবে আসলে, এইগুলি গুড প্র্যাকটিস। ক্লায়েন্ট কিন্তু এখন যে ডিজাইনটি আপনাদেরকে দেখালাম, চাইলে ক্লায়েন্ট যদি টেকনিক্যালি একটু তার মধ্যে কিছু একটা থাকে ডিজাইন আইডিয়া, সে চাইলেই কাস্টমাইজেশনটুকু করতে পারে একটু সময় নিয়ে। বাট সে যখন প্রবলেমে পড়বে, সে চাবে এই বাটন কালারটি চেঞ্জ করতে, অথবা এই সেকশনটি একটি কালার চেঞ্জ করতে, এখানে একটি আলাদা লিঙ্ক আপ সেট আপ করার জন্য। হ্যাঁ, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে খুঁজবে। এটাই হচ্ছে আসলে ফ্রিল্যান্সিংদের কাজ, যে ক্লায়েন্ট যেটা না জানে আমরা সেটা করে দেব। ক্লায়েন্ট আসলে ধরেন দুই ধরনের থাকে, যাদের পর্যাপ্ত সময় নেই, অথবা যাদের স্কিল অত ভালো না, যারা বেসিক জানে বাট অ্যাডভান্স জানে না। ঠিক সেই কারণে আমরা ফ্রিল্যান্সাররা আমরা কাজ পেয়ে থাকি বিভিন্ন বায়ার আন্ডারে। আপনি যদি চিন্তা করেন যে বেসিক যে জিনিসগুলো একটি ক্লায়েন্ট যখন একটি শপিফাই স্টোর ক্রিয়েট করবে, তো তার মধ্যে কিন্তু ন্যূনতম একটি ধারণা থাকবে যে কিভাবে একটি স্টোরের ডোমেইন হোস্টিং কানেক্ট করে, একটি স্টোর ক্রিয়েট করে, এরপর হচ্ছে একটি থিম অ্যাড করে কিভাবে, সেটাকে আবার কাস্টমাইজ করে কিভাবে। এখন এইখানে দুই ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়। একজন হচ্ছে কাস্টমাইজেশন আসলেই পারে, তার সময় নেই, সে তখন ফ্রিল্যান্সারদের হায়ার করে বা খুঁজে যে তুমি আমার এই ডিজাইনটুকু এইভাবে করে দাও। আরেক ধরনের ক্লায়েন্ট থাকে যারা যাদের আসলে টুকটাক স্কিল জানা, বাট সে অ্যাডভান্স না কাজের ওপর। হ্যাঁ, তো তখন ওই ক্লায়েন্টগুলি আমাদেরকে বলে যে দেখো আমি এতটুকু করেছি, বা ও আসলে নিজে জানে যে ও হয়তো কাজটি কমপ্লিট করতে পারতেছে না, তখন আমাদেরকে বলবে যে এটা সেট আপ করে দিতে। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে প্র্যাকটিসটা করব। আমি আশা করি আপনারা এইভাবে প্র্যাকটিসটা করবেন। এখন আমরা চাইলে এই ফুটারে, দেখুন এইখানে ফুটারটা আমরা দেখি। আমি যদি ফুটারে আসি সবার নিচে, এই যে দেখুন ফুটার সেকশনটুকু, অ্যাড ফুটার, বা ফুটারে আমরা চাইলে কিছু একটা অ্যাড করতে পারি। দেখুন একটা সাইন আপ অ্যাড করতে পারি। আর তা আমি সাইন আপটা চাচ্ছি না, আপনারা চেক করে দেখবেন। যেহেতু উপরে আমাদের একটি ইমেলের একটি সাইন আপ অপশন আছে, তা আমি সরাসরি ফুটার এখানে গেলাম। আমি যদি ক্লিক করি, অ্যাড ব্লক ও বলতেছে, যদি অ্যাড ব্লকে যাই, আমি চাইলে মেনু অ্যাড করতে পারি, ব্র্যান্ড ইনফরমেশন অ্যাড করতে পারি, টেক্সট, ইমেজ দিতে পারি। আমি চাই ফুটার এখানে ক্লিক করি। এখন এই ফুটারটা আপনাদের চ্যালেঞ্জ থাকবে, আপনারা এই ফুটারটা ডিজাইন করে দেখাবেন। হ্যাঁ, এই ফুটারটা ডিজাইন করে দেখাবেন। যদি অ্যাড ব্লকে যাই, যে আমি চাই মেনু, দেখুন ক্লিক করলে আমার এখানে কুইক লিঙ্কস, আমি মেনুটা চেঞ্জ করি, চেঞ্জ মেনু, আমি মেন মেনু দিলাম, সিলেক্ট করলাম, এখন মেনুটা চলে আসছে। হ্যাঁ, আমি যদি বলি আরেকটি ব্লক নিব, আমি ব্র্যান্ড ইনফরমেশন নিব, সেক্ষেত্রে এটি দুইটি কলামে ভাগ হয়ে গেল। আমি ব্র্যান্ড ইনফরমেশনে যাই, যেহেতু আমার দেওয়া নেই এগুলো আসলে থিম সেটিংস সোশ্যালাইজ, দেখুন আমি যদি এখানে ক্লিক করি, অথবা আমি এখান থেকেও যেতে পারি। আমি সাপোজ এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করলাম, আমি দেখি ও আসলে কি বলতেছে ব্র্যান্ড ইনফরমেশনটা দেওয়ার জন্য। এখানে দেখুন ও আমাকে সেই সেটিংসে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে সেটিংস, সেখানে। তার চলুন আমরা যাই, আমরা চাই আমাদের সোশ্যাল যে লিঙ্কগুলি, দেখুন ও এটা অলরেডি ওপেন করে রেখেছে। যে আমি যদি ফেসবুকটা কানেক্ট দিই, কন্ট্রোল সি জাস্ট দিলাম, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ফুল প্রোফাইল লিঙ্কগুলি থাকবে, ক্লায়েন্ট এগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চেয়ে নেবেন। আপনারা চাইলে আপনাদের নিজেরটাও ব্যবহার করতে পারেন প্র্যাকটিস পারপসে। এই চারটায় থাকুক আপাতত। আমি যদি স্ক্রল করে এখন নিচে আসি,
আমি দেখতে পাচ্ছি আমার এই 4টি সেকশন চলে আসছে। হ্যাঁ, তো এটাকে আমি সেভ, আচ্ছা আমরা এখানেই থাকি, আমরা আবার সেকশনে যাব। এ হচ্ছে আমাদের 2টি সেকশন। হ্যাঁ, তো আচ্ছা আমি এটা সেভ করি। এখন যদি আবার এটাকে আমরা এটাকে সেভ করলাম, আচ্ছা এটা ক্রস দিই, আমরা এখানে রিফ্রেশ করি। তো ফুটারে এখানে আমরা গেলাম, সোশ্যাল মিডিয়া আইকন, আমি যদি এটাকে হাইড করে দিই, এভাবে থাকলো। আচ্ছা এটা চাই। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আসলে দেখালাম না যে এই যে চাইলে টেক্সট নিতে পারি। আচ্ছা একটু দেখাই। আপনাদের চ্যালেঞ্জ থাকবে, আপনারা এই ফুটারটাকে কাস্টমাইজেশন করবেন। হ্যাঁ, নিজে থেকে আপনারা দেখবেন আসলে এখানে কি হয় ব্যাপারটা। আমি এখানে হেডিং দিলাম, এই যে এই হেডিংটা শো করতেছে। এরপর হচ্ছে আরেকটি ব্লক নিলাম আমি চাই একটি ইমেজ দেওয়ার জন্য। এখন দেখুন এখানে একটি ইমেজ চলে আসলো। তো চাইলে আমরা একটি ইমেজ এখানে শো করাতে পারি। আমি চাই আমার এই ইমেজটি শো করবে এখানে, অথবা এই ইমেজটি। আপনাদের চ্যালেঞ্জ থাকবে, আপনারা এইরকম একটি ডিজাইন করবেন, অথবা আপনারা চাইলে এই সেম টু সেম দেখুন এই ডিজাইনটি করতে পারেন, অথবা আপনারা চাইলে একটু চেঞ্জ করতে পারেন, যেমন ইমেজটা রাখবেন না বা সোশ্যালগুলি এই দিকে নিয়ে আসবেন। সেটা কিভাবে আপনারা প্র্যাকটিস করে দেবেন। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা। আমরা আশা করি এতটুকু ক্রিয়েট করতে পেরেছি। আপনি যদি এতটুকু পারেন, ডন থিম নিয়ে আপনার মোটামুটি একটি আইডিয়া জেনারেট হয়ে যাবে। আই হোপ এইখানে দেখালাম। এখানে যদিও কালেকশনে ফিচার কালেকশনে 2টি প্রোডাক্ট দেখাচ্ছে, আপনারা যদি কালেকশনে যে কোনো কালেকশনে আর 2টি প্রোডাক্ট অ্যাড করে দেন, তো এই সেকশনটি আরও 4টি প্রোডাক্ট চলে আসবে। হ্যাঁ, আরও 2টি। তো সেকশনটি দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন, এটা ইমেজ ব্যানার। আমি যদি এখানে ক্লিক করি, চলে আসলো। তারপর এখানে আমার টেক্সটটা শো করে নেই, কেন করে নেই সেটা আপনারা ফিক্স করবেন। হ্যাঁ, সেটা আপনাদের টাস্ক থাকবে। চেষ্টা করবেন সেম টু সেম এরকম একটি ডিজাইন করতে। আমরা যদি আরেকটি বার দেখি, এখানে এই হচ্ছে ডিজাইন লেআউটটি। সবাই ভালো থাকবেন। আমি আশা রাখি আপনারা এই জিনিসটুকু প্র্যাকটিস করবেন। তো